ডারউইন টেস্টে পরিষ্কার ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। নিজেদের মাঠ, শক্তিশালী দল সবকিছুই ছিল অজিদের পক্ষে, কিন্তু বাংলাদেশের দাপটি ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র 3.5 দিনেই বাংলাদেশের কাছে টেস্ট হেরে এখন সিরিজ হারানোর সংকেতে আছে অস্ট্রেলিয়া। আর এই হারের পর অস্ট্রেলিয়াকে বড় এক সতর্কবার্তা দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। লারার আশঙ্কা, এমন কঠোর সমালোচনার মধ্যে অস্ট্রেলিয়ার একাধিক অভিজ্ঞ ক্রিকেটার যদি কাছাকাছি সময়ে অবসরের সিদ্ধান্ত নেয়, তাহলে বড় সমস্যায় পড়তে পারে দলটি। তাই অভিজ্ঞ ক্রিকেটারদের ধাপে ধাপে অবসর নেওয়ার উপর গুরুত্ব দিয়ে কোড স্পোর্টসকে লারা বলেন, অবসরের সিদ্ধান্তগুলো যদি ধাপে ধাপে নেওয়া হয় তাহলে সেটা অনেক বেশি কার্যকর হবে। 90 দশকের শুরুতে একসঙ্গে বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়ে বড় পরিবর্তনের মুখে পড়েছিল ক্যারিবিয়ানরা। সেই সময়ের কথা মনে করিয়ে দিয়ে লারা বলেন, 1992 সালের দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও এর বিপরীতটা দেখা গিয়েছিল। গর্ডন গ্রিনস, বিব রিচার্ডস, ম্যালকম মার্শাল ও জেফ ডুজনের মতো বেশ কয়েকজন কিংবদন্তি অল্প সময়ের ব্যবধানে অবসর নেয় দলকে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তবে লারার দুশ্চিন্তা শুধু অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটারদের অবসর নিয়েই নয়, অজিদের বর্তমান রিজার্ভ বা পাইপলাইনে থাকা ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েও চিন্তিত তিনি বলেন, অস্ট্রেলিয়ার বর্তমান রিজার্ভ খেলোয়াড়দের দিকে তাকালে কিছুটা দুশ্চিন্তার জায়গা আছে। অনেক ব্যাটারের ঘর 30-এর ঘরে, ফলে দলে 4-5 জন অভিজ্ঞ ক্রিকেটার যদি একই সময় সরে দাঁড়ান, তাহলে তাদের শূন্যতা পূরণ করে দলকে আগের জায়গায় ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের কাছে ঘরের মাঠে এই হার তাই অস্ট্রেলিয়ার জন্য শুধু একটি টেস্ট পরাজয় নয়, লারার সতর্কবার্তা অনুযায়ী সামনে দলটির প্রজন্ম পরিবর্তনের সময়টাও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইরিব শামস, বিডি ক্রিক টাইম।